أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, নাজিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত হয়েছেন পিরোজপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মনিরুল ইসলাম সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমার আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দিনদার মুজাহিদ ও সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা এই আয়াতে ইখলাসের কথা বলেছেন। আমাদের ইখলাস, আমাদের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা আমাদের আরো বাড়াতে হবে। দ্বীন প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে 313 জন হাজার হাজার কাফেরদের মোকাবেলায় বিজয় দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় নীতির কথা বলেছিলেন। কাফেররা জানতো এটা ন্যায় নীতির কথা, কিন্তু কাফেররা মানত না। কেন? ক্ষমতার লোভ ছিল তাদের। কিসের লোভ ছিল? জোরে বলেন। অর্থের লোভ ছিল তাদের। ক্ষমতার মসনদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, এজন্যই তারা ন্যায় নীতি বুঝেও না বুঝার ভান করতো। ঠিক কিনা? জোরে বলেন। সংগ্রামী বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন আকিমুদ্দিন। আমরা ন্যায় নিষ্ঠার সাথে, একমাত্র ইখলাসের সাথে এই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের মরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের ভিতরে খলিফা, প্রতিনিধি প্রতিষ্ঠা করতে চাই, পাঠাতে চাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন মনোনীত হলো আল্লাহর কাছে ইসলাম। জোরে বলেন, কি ধর্ম? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন দিন একমাত্র, জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। জমিন কার? জোরে বলেন। হুকুম চলবে কার? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সম্মানিত ভাইরা আমার, দিন কায়েম যেমন নামাজ কায়েম করা, আকিমুস সালাহ, যেই আয়াত, যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহ তাআলা একই শব্দ দিয়ে বলেছেন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে দিন প্রতিষ্ঠিত করো। এজন্য দিন প্রতিষ্ঠিত করার হুকুম কার? জোরে বলেন। এটা আমাদের করতে হবে। মুসলমানদের ঈমান থাকবে। মুসলমানিত্ব নিয়ে মৃত্যুবরণ করতে হলে মানুষ যে যাই বলুক না কেন, আপনারা আমার প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ভালোভাবে শুনুন। আমরা যেই সংগঠন করি, এই সংগঠনে গাড়ি আমাদেরকে দেয় না। আমাদের নিজেদের অর্থ, নিজেদের টাকা, নিজেদের সময়, নিজেদের শ্রম দিয়ে এই সংগঠনের উন্নয়নে আমাদের কাজ করতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সামনে যেই বিষয়গুলি নিয়ে দাঁড় হয়েছি সেটা হলো পিয়ার সিস্টেম নির্বাচন। আপনারা জানেন যখন 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল 33.4% ভোট। তারা পেয়েছিল মাত্র 30টা আসন। কয়টা আসন? আওয়ামী লীগ পেয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালে 48% ভোট। তারা পেয়েছিল 230টা আসন। মাত্র 16% ভোটের ব্যবধানে তারা পেয়েছিল 200 আসন বেশি। আর 16% ভোট কম হওয়ার কারণে বিএনপি পেয়েছিল মাত্র 30টা আসন। কয়টা আসন? জোরে বলেন। মজার ব্যাপার হলো ওই 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রাহবার, আমাদের প্রাণপ্রিয় আমির দাবি করেছিলেন পিয়ার সিস্টেম দাবি করেছিলেন। কি সিস্টেম? জোরে বলেন। পিয়ার সিস্টেম। তখন যদি সেই সিস্টেম হতো, বিএনপির ন্যায্য অধিকার, তারা কমপক্ষে 100 আসন পেত। কত আসন? জোরে বলেন।
100-র মতো আসন পেত, তারাও তো পিয়ারে, তাদেরও তো হক নষ্ট হয়েছে, তারাও তো এই পিয়ারের রোশানালে একবার পিষেছে, তারা কেন পিয়ার বুঝে না? প্রিয় ভাইয়ের আমার, আজকের পিয়ার সিস্টেম যদি হয়, প্রত্যেকের ভোট অধিকার নিশ্চিত হবে। মুনাফিকি থাকবে না মানুষের মাঝে। মানুষ মুনাফিকি করে, মানুষ মনে করে এই দল ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নেই, যদি এই দলে থেকে আমি কাজ করি, অমুক দল যদি ক্ষমতায় থাকে 5 বছর পরাপর 5 বছর এক দলের রোশানলে থাকতে হবে। সুতরাং ভোটটা ওদিকে মনে চাইলেও ওদিকে দেওয়ার সুযোগ নাই। যদি পিয়ার সিস্টেম হয়, সম্মানিত ভাইয়ের আমার, মানুষের মনের ভিতরে কোনো জড়তা, কোনো অস্পষ্টতা থাকবে না। স্বাধীন বাংলাদেশ, আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, আমার ভোটেরও আসন আছে, আমার ভোটেরও প্রতিনিধি আছে। পিয়ার সিস্টেম যদি এদেশে চালু হয়, বিশ্বের 112টি রাষ্ট্রের ভিতরে 92টা রাষ্ট্রে পিয়ার সিস্টেম আছে। আপনারা কেন বোঝেন না পিয়ার সিস্টেম? এটা কি আমাদেরকে বুঝান? আপনারা বোঝেন না? আসলে আপনারা বুঝেন, না হলে 92টা রাষ্ট্রে পিয়ার সিস্টেম হতো না। ঠিক কিনা ধরে বলে? পিয়ার সিস্টেম হলে, প্রিয় ভাইয়েরা আমার, কোন কাঁচামালের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, আলুর দাম বাড়ে, কেন বাড়ে? হরতাল অবরোধে দেশটা অচল হয়ে যায়। যদি পিয়ার সিস্টেম হয়, প্রত্যেকটা দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, কোন রাষ্ট্রে কোন ধরনের হরতাল অবরোধের প্রয়োজন হবে না। সুতরাং দেশ ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। এজন্য আপনাদের প্রতি আমাদের উদাহরণ আহ্বান, আমরা সব জিনিসের আপডেট হয়, কেন নির্বাচন ব্যবস্থার আপডেট হবে না? 53 বছর দেখেছি, একটা বছর হলেও আমাদের সুযোগ দেন। একটা বছর পিয়ার সিস্টেমে আমরা নির্বাচন দেখি, একটা বছর এই জাতিকে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি, সব ধরনের অপকর্ম থেকে মুক্তি দিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।